হ্যালো, আজকে আমি পড়ন্ত বিকেলে বাগানে এসেছি। আমার ফুলের বাগান। ফুলের বাগানটা একটু দেখে নিন আগে। এটা চেরিগোল্ড ফুল। এই বাগানে দাঁড়িয়ে হঠাৎ আপনাদিকে এই ফুলের সাথে একটা কবিতা বলুন বা ছড়া বলুন, সেটা শোনাতে ইচ্ছে করছে, তাই সেটা শোনাচ্ছি। যতই তুমি বিয়ে করো, এমএ করো, এমফিল করে এসো ফিরে, সব শিক্ষা অসম্পূর্ণ, আসল শিক্ষা বিয়ের পরে। বউই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু। প্রথম 6 মাস নবীনবরণ, তারপরেতে পড়া শুরু। ভুলিয়ে দিয়ে আগের পড়া, দিদিমণি কড়া কড়া এমন লেকচার দেবেন ক্লাসে, বুঝতে পারবে 2-3 মাসে। বাইরে যতই সিংহ সাজো, ঘরে তুমি আস্ত গরু। যতই পড়ায় মন দাও, যতই করো ঘরের কাজ, আটা মাখা শাড়ি ভাঁজ কিংবা রৌদ্রে কাপড় মেলা, যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম, গুড পাওয়া তো দূরের কথা, পাস মার্কসের আশা কম। এসব কোর্সে নেই তো ফিনিশ, শিখতে হয় নানান জিনিস। ঘুম পাড়ানো, মশা তাড়ানো, উলের গলার জট ছাড়ানো, লোডশেডিংয়ে হাওয়া করা, তাঁতের শাড়ির কুচি ধরা, বইয়ের খোপায় কাটা ঘোঁজা, খাটের নিচে চটি খোঁজা। কেমন করে পাতবে চাদর, দিনে কবার করবে আদর, কেমন করে করবে তুমি শ্বশুর বাড়ির লোকের কদর। এসব শুনে লাগছে বুঝি বোকা বোকা, পাচ্ছে বুঝি হাসি, তা সত্ত্বেও ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি। অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই। সত্যি কথা বলতে নেই, বউয়ের ভুল ধরতে নেই, অন্য মেয়ের রূপের গুণের কদর বউয়ের সামনে করতে নেই। ভয় পেও না, তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে। নূতন রান্না করলে বউ, আগে তোমায় চাখতে হবে। ভালো হয়েছে অবশ্যই বলতে হবে। বউয়ের যদি মাথা ধরে রাত্রি তোমায় জাগতে হবে। মা যদি বউকে ছাড়ে সামনে থেকে ভাগতে হবে, নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে। জন্মদিন আর বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে। ঘুম থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে। দিন দুটি যদি তুমি ভুলে যাবে, ভেবো না সে রাতে তোমার শোয়ার ঘরে স্থান হবে। বাড়বে জিকে যখন তার সখীর সাথে করবে আলাপ। সব পুরুষই চরিত্রহীন, সব পুরুষের স্বভাব খারাপ। বিয়ে করে ওনার নাকি জীবনখানাই ব্যর্থ হলে পড়েছিল ওনার হাতে, তাই তোমার জীবন বর্তে গেল। হতাশাতে হয়তো তুমি ভাববে তখন মনে মনে, পরস্পরের ইচ্ছে পূরণ এটাই শুধু বিয়ের মানে। নিয়ম করেই সূর্য যেদিন অস্তা চলে যাবে, বারান্দাতে সাঁঝে তাকে দেখবে অন্যভাবে। একাকিত্বের আঁধার যখন মনে ধরায় ভয়, জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয়, প্রদীপ নিয়ে সে তোমারে খোঁজে অন্ধকারে। তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে, এই মানুষটাকে মানুষ করা আমার সাধ্য না। ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে হয়তো তুমি ভাববে মনে মনে, আবার যদি জন্ম পাই, আবার যদি বিয়ে করে বেলতলাতে আবার যাই, ফাটুক মাথা, তবুও আমি তোমার মতো শিক্ষাগুরু আবার যেন আমি পাই।
থ্যাংক ইউ। তাহলে আজ এই পর্যন্তই। আসলে আমরা যতই পুরুষ মানুষ হয়ে বড়ফটটাই করি না কেন, কবিতার শেষের অংশটা লক্ষ্য করুন। সেই শেষে দেহি পদপল্লব মুদারম। ধন্যবাদ।